আসসালামু আলাইকুম। গরুর মাংসের কাবাব বানানোর জন্য প্রথমে গরুর মাংসটা এইভাবে কিমা করে নিতে হবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস ছোট ছোট পিস করে কিমার মতন কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এখানে 1/2 কেজি ছোলার ডাল আছে। 3 ঘন্টা যাবত ভিজিয়ে রেখে তারপরে ছোলার ডালটা ইউজ করেছি আমি। এরপর কিছু রসুন দিয়ে দিব। এখানে দেশি রসুন দিয়েছি। দিয়ে দিব আদা কুচি। এখন দিয়ে দিব কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং একটা কালো এলাচ। এখন একটু লেবুর রস দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এগুলো এখন ভালো মতন মেখে নিতে হবে। এখন একটু তেল দিয়ে আবার মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানিটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতনই দিতে হবে, যেন সিদ্ধ করার পর বেশি পানি না থাকে। আর যদিও বেশি পানি থাকে সেটা আবার একটু শুকিয়ে নিতে হবে। আমি এখানে 7 থেকে 8টা সিটি দিয়ে নিয়েছি এবং এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন এখানে সব মশলা সহ মাংসটা বেটে নিতে হবে। অবশ্যই পানি ছাড়া বাটতে হবে। ব্লেন্ডারে করলেও পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে। বেটে নেওয়া মিশ্রণটার সাথে একটা ডিম মিক্সড করব। ডিমটা কাবাবটাকে বাইন্ডিংয়ের কাজে সাহায্য করবে। বেশিরভাগ মানুষই কাঁচা পেঁয়াজ মরিচটা এই মিশ্রণটার সাথে একসাথে মিক্সড করে দেয়। আমি একসাথে মিক্সড করে দেই না। আমি কাঁচা পেঁয়াজ মরিচ ধনেপাতা এগুলো একসাথে একটু টেলে নেই। কোনো তেল অথবা পানি এগুলো দিয়ে না, এমনি আমি একটু টেলে নিই। এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি কুচি করে কেটে একটু পিঙ্ক সল্ট মিশিয়ে আমি টেলে নিচ্ছি। কাঁচা মরিচ পেঁয়াজের পানিটা একদম শুকিয়ে নিতে হবে, যেন ঝরঝরা হয়ে যায় সব কিছু। এভাবে কাবাব বানিয়ে খেতে অনেক মজা লাগে। প্রথমে মাংস, তারপরে একটু কাঁচা মরিচ পেঁয়াজের ফ্লেভার আসে, এটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। পেঁয়াজ মরিচগুলো একদম ঝরঝরা শুকনো হয়ে গেছে। এখন কিছু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। কাবাবগুলো বানানোর জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে মাংস নিয়ে এর ভিতর পেঁয়াজ মরিচের পুরটা দিয়ে গোল গোল করে এগুলো বানিয়ে নিতে হবে। বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাটল না থাকে। সুন্দর করে গোল করে ভিতরে অল্প পরিমাণ পেঁয়াজ মরিচের পুর দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে এটা গোল করার সময় ফেটে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে চাপ দিয়ে চারপাশ থেকে মুখটা আটকিয়ে সুন্দর করে গোল করতে হবে। আর গোল করার সময় অবশ্যই বেশি চাপ দেওয়া যাবে না। একটা কাবাব রেডি হয়ে গিয়েছে, চারপাশে কোনো ফাটল নেই। এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিব। কাবাবগুলো সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন তাওয়াতে পরিমাণ মতন তেল গরম করে নিতে হবে। তেলটা অবশ্যই গরম থাকতে হবে। গরম তেলে কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেল যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কাবাবগুলো একদম রেডি। এভাবে অনেকগুলো কাবাব একসাথে বানিয়ে হালকা করে ভেজে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন।